আমরা এখন যেটা করব সার্কেল, বৃত্ত। বৃত্ত কাকে বলে আমরা আগে দেখেছি, যে কোনো একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে অপর একটি চলমান বিন্দু সর্বদা সমান দূরত্ব বজায় রেখে যদি চলতে থাকে তাহলে তার যে সঞ্চার পথ সেটাই হচ্ছে একটা বৃত্ত। তা আমাদের শর্তটা আমরা যেভাবে এই শর্ত অনুযায়ী এইচকে সঞ্চার পথ বার করেছিলাম সেইভাবেই এখানে বার করব। শর্তটা হচ্ছে এদের মধ্যে দূরত্বটা সর্বদা সমান। এটা যদি এ নাম দিই, এটা যদি বি নাম দিই, তাহলে এ বি তার যে দূরত্ব সেটা √(h মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস কে মাইনাস বিটা হোল স্কোয়ার, এই দূরত্বটা সর্বদা ধ্রুবক, অর্থাৎ এটা সমান একটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্টের নাম দিয়ে দিলাম এ। তাহলে এটাকে যদি আমরা হোল স্কোয়ার করি তাহলে h মাইনাস আলফা হোল স্কোয়ার কে মাইনাস বিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে লোকাস অফ এইচকে, তাহলে এইচকে এর সঞ্চারপথ কী হবে? এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। এটাই হলো আমাদের বৃত্তের সমীকরণ। এই বৃত্তটার সমীকরণ যার কেন্দ্র হচ্ছে সেন্টার আলফা বিটা অ্যান্ড ব্যাসার্ধ রেডিয়াস হচ্ছে এ, এটা হচ্ছে এ, কেন্দ্র হচ্ছে আলফা। এইটাই হচ্ছে আমাদের বৃত্তের জেনারেল ফর্ম। এর আরেকটা জেনারেল ফর্ম আনা যায় এটা থেকে। এটা যদি 1 নম্বর নাম দিই ফর্ম 1, এটাকে আমরা যদি হোল স্কোয়ারটাকে ভেঙে দিই তাহলে কেমন হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2 আলফা এক্স মাইনাস 2 বিটা ওয়াই মাইনাস এ স্কোয়ার, এটা এদিকে যাবে। আচ্ছা, এখানে আলফা স্কোয়ারটা আগে লিখি, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এটাও একটা ফর্ম। এই ফর্মটাকে আমরা পরে একটু আলোচনা করব। তার আগে দেখে নিই যে 1 নম্বর যে বৃত্তটা পেয়েছি, এখানে আলফা বিটাটা অর্থাৎ কেন্দ্র সেন্টার যেটা, সেটা যদি মূল বিন্দু হয়, মানে বৃত্তটা যদি বৃত্তটার কেন্দ্র যদি মূল বিন্দুতে হয়, ব্যাসার্ধ যদি এই থাকে, তাহলে বৃত্তটাকে কেমন দেখতে হবে? এরকম হবে। তাহলে তার সমীকরণটা কিরকম হয়ে যাবে? এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। এটা হলো যার কেন্দ্র 0 0, যার সেন্টার 0 0 এবং যার ব্যাসার্ধ বা রেডিয়াস হচ্ছে এ। তার সমীকরণ এরকম। আরেক রকম এই 1 নম্বর বৃত্ত যেটা আমাদের ছিল সেটাকে আমরা অন্যভাবে লিখতে পারি, বা এটাকেও লিখতে পারি প্যারামেট্রিক ফর্ম। প্যারামেট্রিক ফর্ম আমরা আগে দেখেছি যে এই ছবিটাতে এখানে ধরা যাক এটাকে লিখতে চাইছি, এটা এ আছে, এখানে যে কোনো একটা বিন্দু নিলাম পি, যার স্থানাঙ্ক কোঅর্ডিনেট এক্স ওয়াই। তাহলে এটা কিউ লম্ব টানলাম, তাহলে ও পিটা হচ্ছে ব্যাসার্ধ যেটা এ, পি কিউটা হচ্ছে ওয়াই, আর ও কিউ হলো এক্স। এই যে ট্রায়াঙ্গেলটা পাচ্ছি ও পি কিউ, এখান থেকে আমরা বলতে পারি এক্স বাই এ ইজ ইকাল টু ভূমি বাই অতিভুজ ইজ ইকাল টু হচ্ছে কস থিটা, অর্থাৎ এক্স ইজ ইকাল টু এ কস থিটা অ্যান্ড ওয়াই বাই এ ইজ ইকাল টু সাইন থিটা। দ্যাট ইজ ওয়াই বাই এ ইজ ইকাল টু সাইন থিটা, দ্যাট ইজ ওয়াই ইজ ইকাল টু এ সাইন থিটা। তাহলে এই যে এটা 3 নম্বর নম্বর, তাহলে ইকুয়েশন 3-এর প্যারামেট্রিক ফর্ম কেমন হবে? এক্স ইজ ইকাল টু এ কস থিটা, কমা ওয়াই ইজ ইকাল টু এ সাইন থিটা। দিস ইজ দ্য প্যারামেট্রিক ফর্ম অফ the circle whose center is at 0 0 and is of radius a। তার ইকুয়েশনটা এরকম দেখতে পাই। তো একইভাবে আমরা এই যে ফর্মটা আছে 1 নম্বর, এরও প্যারামেট্রিক ইকুয়েশন বার করতে পারবো। এর প্যারামেট্রিক ইকুয়েশন বার করতে গেলে কী হবে? তাহলে এটা লিখি, প্যারামেট্রিক
ইকুয়েশন অফ 1 x মাইনাস আলফা ইজ ইকাল টু a cos থিটা হবে, y মাইনাস বিটা ইজ ইকাল টু a sin থিটা হবে। দ্যাট ইজ x ইজ ইকাল টু হবে আলফা প্লাস a cos থিটা, y ইজ ইকাল টু হবে বিটা প্লাস a sin থিটা। তো এইটা হচ্ছে আমাদের প্যারামেট্রিক ফর্ম অফ, কমা দিয়ে লিখব, প্যারামেট্রিক ফর্ম অফ ইকুয়েশন 1। এরপরে আমরা চলে যাচ্ছি জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি এই ফর্মে দেখতে এ এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকাল টু 0। এ বি এইচ জি এফ সি এরা সবাই হচ্ছে কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টগুলো এ এইচ বি জি এফ সি এদের নানান রকম কন্ডিশনের ওপর ইকুয়েশানগুলো পাল্টে যায়। কখনো এটা হয় সার্কেল, কখনো হয় প্যারাবোলা, কখনো হাইপারবোলা, মানে উপবৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত, সমপরাবৃত্ত। এরা হচ্ছে এই এ বি এইচ সি এই কনস্ট্যান্টগুলোর নানান ক্রাইটেরিয়ার উপর নির্ভর করে। তো এই ইকুয়েশানটা, আর আমাদের এটাকে আমি আগে সম্ভবত নাম দেওয়া হয়েছে 3 নম্বর লাস্ট, এটাকে 4 নম্বর নাম দিলাম। অলসো আমরা 2 নম্বর ইকুয়েশানে যেটা পেয়েছিলাম, 2 আমরা পেয়েছি এইরকম দেখতে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2 আলফা এক্স মাইনাস 2 বিটা ওয়াই প্লাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এই দুটোকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে এখানে দেখতে পাবো, এখানে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট 1, এখানে এ, এখানে ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট 1, এখানে বি। এটা যেহেতু সার্কেলের ইকুয়েশন থেকে এই ফর্মেশনটা এসছে, তাহলে এই জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রিতে, দ্যাট ইজ ইন 4, দ্যাট ইজ ইন 4, 4 নম্বর ইকুয়েশনে আমাদের এই এ আর বি সমান হবে। কেন সমান যদি না হয় তাহলে তাদেরকে কমন না নিয়ে এক করা যাবে না। এটা এ, এটাও যদি এ হয় তবেই এটাকে কমন নেওয়া যাবে। অর্থাৎ এখানে এটাকে আমরা একটু যদি এইভাবে লিখি যে কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার ইজ ইকাল টু কোএফিসিয়েন্ট অফ ওয়াই স্কোয়ার হবে ইন 4, 4 নম্বর ইকুয়েশন। এটা হলো 1 নম্বর কন্ডিশন, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার কোএফিসিয়েন্ট সমান। আর 2 নম্বর কন্ডিশন হচ্ছে, এখানে দেখা যাচ্ছে এই 2gx অর্থাৎ এক্সের যে লিনিয়ার একটা টার্ম সেটা আছে, ওয়াই এর লিনিয়ার টার্ম আছে, একটা কনস্ট্যান্ট, এখানেও কিছু কনস্ট্যান্ট আছে, কিন্তু এই টার্মটা এখানে নেই। দ্যাট ইজ এই টার্মটা নেই, মানে এই এইচটা মাস্ট বি 0, এইচ ইজ ইকাল টু 0। অর্থাৎ এক্স ওয়াই যুক্ত কোনো পদ এখানে নেই। তাহলে কোএফিসিয়েন্ট অফ এক্স ওয়াই ইজ ইকাল টু 0। এই দুটো কন্ডিশন যদি আমরা 4 নম্বর ইকুয়েশনে অ্যাপ্লাই করি তাহলে 4 নম্বর ইকুয়েশন বিকামস এ ইকুয়েশন অফ সার্কেল, বিকামস এন ইকুয়েশন অফ সার্কেল। ঠিক আছে, তো এইখানে এই 2 নম্বর যে ইকুয়েশনটা ছিল, এই ইকুয়েশনের ক্ষেত্রে আমাদের সেন্টারটা কী ছিল? আলফা বিটা, আর রেডিয়াস ছিল এ, আগে আমরা দেখেছি। যখন আমরা এটার সঙ্গে এটাকে তাহলে কম্পেয়ার করছি, মানে যখন এ ইজিক্যাল টু বি হয়ে যাচ্ছে অ্যান্ড এইচ ইজিক্যাল টু 0 হয়ে যাচ্ছে, তাহলে দেন 4 বিকাম অ্যাপ্লাইং condition 1 and 2, 4 becomes কি হবে? এক্স স্কোয়ার, এটা 0 হয়ে যাবে, ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকাল টু 0। তাহলে এটাই আমাদের জেনারেল আর একটা ইকুয়েশন, জেনারেল ফর্ম অফ এ সার্কেল।
এবার এইটা আর এটাকে যদি আমরা কম্পেয়ার করি, এই দুটো ইকুয়েশন অফ সার্কেল কম্পেয়ার করলে এখানে দেখা যাচ্ছে এক্সের যেটা কোএফিসিয়েন্ট -2 আলফা, এখানে এক্সের কোএফিসিয়েন্ট 2g, এই দুটোর সমান। তাহলে এটাকে কম্পেয়ার করলে আমরা কি পাচ্ছি, কম্পেয়ারিং we get g is equal to minus alpha, f is equal to minus beta, and c is equal to alpha square plus beta square minus a square. তাহলে এই ইকুয়েশনটার ক্ষেত্রে আমাদের তো সেন্টার ছিল আলফা বিটা, আলফা মানে কত হলো -g, বিটা মানে -f, এখান থেকে আমি লিখতে পারি তারপর আলফা ইজ ইকাল টু -g, বিটা ইজ ইকাল টু -f, অ্যান্ড এইখান থেকে এ স্কোয়ার ইজ ইকাল টু হচ্ছে c মাইনাস এগুলো, এ স্কোয়ার ইজ ইকাল টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস c। এটাকে আবার এরকম লেখা যেতে পারে, আলফা মানে হচ্ছে আমাদের -g, তাহলে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস c, তাহলে এ ইজ ইকাল টু পাচ্ছি √g স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস c। এই যে ইকুয়েশনটা, এর রেডিয়াস কত হলো, এর রেডিয়াস হলো এটা জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস c, আর এর সেন্টার কত -g মাইনাস এ, তাহলে এর সেন্টার দাঁড়ালো -g মাইনাস এফ, অ্যান্ড রেডিয়াস দাঁড়ালো √g স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস c। তাহলে ফর এক্সাম্পল যদি আমাদের এরকম দেওয়া থাকে একটা সার্কেল, এটা এখানে দেওয়া আছে সাপোজ যাই হোক, এটা দেওয়া আছে -2x প্লাস 4y প্লাস 5 ইজ ইকুয়াল টু 0, তাহলে এর সেন্টার কত দাঁড়াচ্ছে, এখান থেকে আমরা g কত এখানে, এটার সঙ্গে এটাকে কম্পেয়ার করছি, 2g মানে হচ্ছে -2, তাহলে g মানে -1, তাই তো, g মানে -1, ঠিক আছে, g মানে -1, তাহলে আমাদের সেন্টার কত ছিল -g মাইনাস এ, তাহলে +1 হয়ে যাচ্ছে, আর এখানে f মানে হচ্ছে 2, তাহলে -f মানে -2, তাহলে এর সেন্টার হয়ে যাচ্ছে -1 -2, আর রেডিয়াস কত দাঁড়াচ্ছে √g স্কোয়ার, g মানে হলো -1 ছিল, প্লাস এফ স্কোয়ার মাইনাস c মানে 5, তাহলে √1 4 0 হয়ে যাচ্ছে, আর রেডিয়াস 0 হয়ে যাচ্ছে, হ্যাঁ ভুল হলো বোধ হয়, g স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস c, -c আছে, ঠিকই আছে, আচ্ছা এটা এখানে পাল্টে দিয়ে এখানে 3 কিন্তু জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস 3, তাহলে 4 5 মানে √2, এরকম ধরনের হচ্ছে। এবার আমরা কতগুলো স্পেশাল কেস করব, স্পেশাল কেসেস। নাম্বার 1 হচ্ছে স্পেশাল কেসেস, মানে কিছু কন্ডিশন অ্যাপ্লাই করা আছে। ধরা যাক আমাদের এটা হচ্ছে আমাদের একটা সার্কেল ইকুয়েশন, বললো যে এই সার্কেলটা যদি অরিজিন দিয়ে পাসেস থ্রু অরিজিন, একটা সার্কেলটা যদি এটা মূল বিন্দু দিয়ে যায়, মূল বিন্দু দিয়ে যাচ্ছে, অর্থাৎ এরকম হচ্ছে পাসেস থ্রু, এটা এরকম থাকবে, এখানে সেন্টার আছে, এইভাবেও হতে পারে, ছবিটা এরকম হতে পারে, এরকম হতে পারে, পাসেস থ্রু, তার মানে এই ইকুয়েশনটা 0 0কে স্যাটিসফাই করবে, ইকুয়েশনটা 0 0টা এর উপরে আছে।
জিরো জিরো এখানে বসালে আমরা কী পাবো, সি ইজ ইকাল টু জিরো। তাহলে দিস বিকামস কী দাঁড়াবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy ইজ ইকাল টু জিরো, মানে কোনো কনস্ট্যান্ট টার্ম এখানে থাকবে না। দু নম্বর বলছে যদি সেন্টার যদি এক্স অ্যাক্সিসের উপরে থাকে, এটা সেন্টার ধরলাম, এক্স অ্যাক্সিসের উপরে থাকা মানে তার কোঅর্ডিনেট হবে এটা যদি এক্স অ্যাক্সিসের উপরে থাকে এরকম যদি, তাহলে কী দাঁড়াচ্ছে, তাহলে আমাদের ফর্মটা কেমন ছিল, এক্স এইটা দিয়ে যদি ধরি, এটা আমাদের ছিল জেনারেল ফর্ম ইজিক্যাল টু স্কোয়ার, বিটাটা তাহলে হয়ে যাচ্ছে জিরো, বিটা জিরো হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো বিটা জিরো হয়ে গেলে ইকুয়েশনটা কেমন দেখতে হবে, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার। এখানে কন্ডিশনটা হচ্ছে বিটা জিরো, বলেছে যে সেন্টার ইজ অন এক্স অ্যাক্সিস। নাম্বার 3, একইভাবে যদি সেন্টারটা ওয়াই অ্যাক্সিসের উপরে থাকে, মানে এখানে যদি থাকে, তাহলে তার কোঅর্ডিনেট হবে জিরো বিটা, এরকম দেখতে হবে, তো জিরো বিটা হবে, তো সেই ক্ষেত্রে কে জিরো হবে, আলফা জিরো হবে। তখন ইকুয়েশনটা কীরকম দাঁড়াবে, এটা ছিল জেনারেল, তাহলে এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইজিক্যাল টু এস, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইজিক্যাল টু এস, তখন এরকম হবে। নাম্বার 4 বলছে যদি টাচ করে টাচেস এক্স অ্যাক্সিস, এক্স অক্ষকে যদি স্পর্শ করে, তাহলে তার ছবিটা কেমন, এই যে এক্স অক্ষ তাকে টাচ করছে, এখানে আমাদের সেন্টার ছিল আলফা বিটা, এটা যখন আলফা বিটা তার এটা অরিজিন ছিল, তাহলে এর পারপেন্ডিকুলার টানলে এটা হচ্ছে আলফা পুরোটা, আর এটা হচ্ছে বিটা, আবার এটাই তো রেডিয়াস, তার মানে এটাই এ, তাহলে এখানে কি কন্ডিশন, এখানে কন্ডিশন বিটা ইজ ইকাল টু এ, এই বিটা ইজ ইকাল টু এটা আমরা এই ইকুয়েশনে বসিয়ে দেবো, এই জেনারেল ইকুয়েশন, এই ইকুয়েশনে বিটা ইজ ইকাল টু এ বসাবো, তাহলে কী পাবো, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ হোল স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার। এটাকে যদি ভেঙে দিই তাহলে এরকম দেখতে হবে, এক্স স্কোয়ার মাইনাস 2 আলফা এক্স প্লাস আলফা স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ay প্লাস এ স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার, ইমপ্লাই এক্স স্কোয়ার, এখানে দেখা যাচ্ছে এক্স স্কোয়ার বাদ চলে যাবে, এরকম দেখতে হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2 আলফা এক্স মাইনাস 2ay প্লাস আলফা স্কোয়ার ইজ ইকাল টু, এই ফর্মটা না করলেও হবে, এই ফর্মে বসিয়ে দিলেই হবে। আমাদের কন্ডিশন হচ্ছে বিটা ইজ ইকাল টু এ, এক্স অক্ষকে টাচ করছে মানে স্পর্শ করছে মানে কেন্দ্রের ওয়াই স্থানাঙ্ক যেটা বিটা আর রেডিয়াস সমান হয়ে যাবে। একইভাবে যদি বলে ওয়াই অ্যাক্সিসকে টাচ করছে, ওয়াই অ্যাক্সিসকে টাচ করেছে, এটা আলফা বিটা, দ্যাট ইজ এটা আলফা এটা বিটা, এটা আলফা মানে এটাও আলফা, আর এটাই রেডিয়াস, তাহলে এখানে কন্ডিশন হচ্ছে আলফা ইজ ইকাল টু এ, এইটা আমরা পুট করে দেবো ইকুয়েশন। নাম্বার 6 যদি বলে টাচেস বোথ অ্যাক্সিস, টাচেস বোথ অ্যাক্সিস, তাহলে কি হবে, এরকম টাচ করছে, দুটোকেই টাচ করছে, এক্স অ্যাক্সিসকে টাচ করেছে, ওয়াই অ্যাক্সিসকে টাচ করেছে। এর আমাদের ছিল সেন্টারটা আলফা বিটা, এটা আলফা, এটা মানে এটা আলফা, এটা বিটা, এটা বিটা, এটা আলফা, আর এটাই রেডিয়াস, তার মানে এখানে আলফা বিটা আর এ এরা 2-3 সমান, তাহলে এই কন্ডিশনটা আমরা আমাদের ওই এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার সেখানে আমরা বসিয়ে দেব, ঠিক আছে। এই হলো 6টা স্পেশাল কেস। নেক্সট আমরা যেটা করব এটা হচ্ছে ইকুয়েশন অফ এ সার্কেল
যখন ব্যাসার্ধের দুটো এন্ড পয়েন্ট দেওয়া আছে, when এই সো ব্যাসের দুটো এন্ড পয়েন্ট when ends of a diameter are given. একটা বৃত্তের ব্যাসের যদি এই প্রান্তবিন্দু দুটো এন্ড পয়েন্ট দুটোর কোঅর্ডিনেট আমাদের দেওয়া থাকে, সাপোজ এটা a x1 y1, এটা b x2 y2, তাহলে তার ইকুয়েশনটা কেমন দেখতে হবে এটা বার করার অন্য একটা পদ্ধতি আছে, সহজ পদ্ধতি। এখানে আমি সেন্টারটাকে ও নাম দিলাম, এর উপর অন দ্য সার্কেল একটা যে কোনো পয়েন্ট ধরলাম, তার কোঅর্ডিনেট ধরলাম xy, যে যোগ করে দিলাম, তাহলে আমরা জানি এই অ্যাঙ্গেলটা হয় 90 ডিগ্রি, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ APB ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। যখন এটা 90 ডিগ্রি, দেয়ারফোর PA বা এখানে আমরা AP লিখতে পারি, কোনো অসুবিধা নেই। AP ইজ পারপেন্ডিকুলার টু BP, এরা দুজনে পারপেন্ডিকুলার, তার মানে এদের দুজনকার স্লোপ দুটো, প্রবণতা দুটোর গুণফল -1। AP তার প্রবণতা কত, তার স্লোপ কত, AP y minus y1 by x minus x1 ইন্টু BP এর প্রবণতা হচ্ছে y minus y2 by x minus x2 is equal to -1। এটা আমরা গুণ করে দিই, এটাকে ওদিকে পাঠিয়ে দিই, এটাকে আবার এদিকে পাঠিয়ে দিই, তাহলে এরকম দেখতে হবে। এইটাই হচ্ছে আমাদের ইকুয়েশন অফ এ সার্কেল, যেটা যখন ব্যাসের দুটো প্রান্তবিন্দু দেওয়া থাকে তখন আমরা এই ফর্মুলাটাকে ইউজ করব। এরপরে আমরা দেখছি একটা পয়েন্ট করলাম, এটা একটা পয়েন্ট। নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের যে সেম সেন্টার যদি একই হয়, তাহলে বৃত্তের সমীকরণগুলো পাল্টালে তাদের কি পাল্টাবে, তাদের ব্যাসার্ধগুলো পাল্টাবে। তাহলে দেখ আলফা বিটা সেন্টার, এ ব্যাসার্ধের একটা, এ রেডিয়াসের একটা সার্কেল হলো, আমি বি রেডিয়াসের আর একটা সার্কেল করছি বাট সেন্টারটা সেম, সি রেডিয়াসের আর একটা সার্কেল করছি যা সেন্টারটা সেম, তাহলে তার ইকুয়েশনটা কি হবে, কোন জায়গাটায় তার পরিবর্তনটা হবে, চেঞ্জ কোথায় হবে, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার, এটা কোথাও চেঞ্জ নেই, চেঞ্জ হচ্ছে এখানে এ স্কোয়ার হবে, অথবা বি স্কোয়ার হবে, অথবা সি স্কোয়ার হবে, এটসেট্রা যা হবে। আর যদি এই ফর্মটা থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy, জি আর এফে কোনো চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে না, জি আর এফ দিয়ে হচ্ছে আমার সেন্টার, মাইনাস জি মাইনাস এফ, তো জি এফ চেঞ্জ হলে তো সেন্টারও চেঞ্জ হয়ে যায়, তাহলে সেন্টার চেঞ্জ হচ্ছে না মানে জি এফ একই থাকবে, পাল্টাবে কি, সি পাল্টাবে, তাহলে কোনোটার ক্ষেত্রে সি, কোনোটার ক্ষেত্রে সি ড্যাশ, কোনোটার ক্ষেত্রে সি ডবল ড্যাশ, এটসেট্রা হবে, বাকি যা আছে সেম থাকবে। এটা হচ্ছে এক কেন্দ্রীয় বৃত্ত। পরেরটা হচ্ছে তিনটে পয়েন্ট আমাদের সাপোজ দেওয়া আছে, তিনটে পয়েন্ট দিয়ে অলওয়েজ একটাই বৃত্ত যাবে, তিনটে পয়েন্ট যদি দেওয়া থাকে সেই তিনটে পয়েন্ট দিয়ে একটাই বৃত্ত যাবে, ওয়ান অ্যান্ড অনলি ওয়ান সার্কেল পাস করবে। তার ইকুয়েশনটা আমরা কী করে বার করব, তার ইকুয়েশনটা বার করতে গেলে আমরা প্রথমে ইকুয়েশনটা ধরে নেবো, এটা 2gx এরকম 2fy প্লাস c ইজ ইকাল টু 0। এখানে এই তিনটে পয়েন্ট আমরা ধরে যাক, এটা আছে x1 y1, এটা আছে x2 y2, এটা আছে x3 y3, এই তিনটে বসাবো, এই তিনটে ভ্যালু দেওয়া থাকবে, এই তিনটে বসিয়ে তিনটে আমরা সমীকরণ পাবো যার মধ্যে জি এফ এবং সি থাকবে, তিনটে কনস্ট্যান্ট জি এফ সি, আর তিনটে ইকুয়েশন পাবো, সেখান থেকে আমরা জি এফ সিটাকে বার করে নেবো, সলভ করে নিয়ে ইকুয়েশনে পুট করে দেবো, তাহলে ইকুয়েশন অফ সার্কেল বেরিয়ে যাবে হুইচ পাসেস থ্রু 3 পয়েন্টস, এই তিনটে পয়েন্ট দিয়ে যাচ্ছে। পরের পয়েন্ট হচ্ছে ইকুয়েশন অফ সার্কেলস থ্রু দ্য পয়েন্টস অফ ইন্টারসেকশন অফ টু গিভেন সার্কেল। ইকুয়েশন
আচ্ছা, ইকুয়েশন অফ এ সার্কেল থ্রু দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ টু গিভেন সার্কেল। দুটো সার্কেল আমাদের দেওয়া আছে, সেই দুটো সার্কেলের যেটা পয়েন্ট অফ ইন্টারসেকশন এই দুটো দিয়ে যাচ্ছে যে বৃত্তগুলো, যে সার্কেলগুলো এরকম হতে পারে, এই দুটো দিয়ে যাচ্ছে এরকম হতে পারে, এরকম হতে পারে, তার ইকুয়েশন কেমন হবে? ধরা যাক প্রথম সার্কেলটা যদি এরকম দেখতে হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g1x প্লাস 2f1y প্লাস c1 ইজিক্যাল টু 0, আর দ্বিতীয়টা যদি এরকম দেখতে হয়, অর্থাৎ এটা যদি প্রথমটার মতন আর এটা যদি দ্বিতীয়টার মতন হয়, 2g2x প্লাস 2f2y প্লাস c2 ইজিক্যাল টু 0, এই দুটো ইকুয়েশন যদি হয়, তাহলে এর যেগুলো ছেদ বিন্দু, পয়েন্ট অফ ইন্টারসেকশন, সেই বিন্দুগুলো দিয়ে পাস করছে যে সার্কেল, তার ইকুয়েশন হবে যেমন স্ট্রেট লাইনের ক্ষেত্রে ছিল প্রথমটা প্লাস কে ইন্টু দ্বিতীয়টা, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g1x প্লাস 2f1y প্লাস c1 প্লাস কে ইন্টু এই দ্বিতীয়টা পুরোটা ইজিক্যাল টু 0। তাহলে এটা হচ্ছে ইকুয়েশন অফ সার্কেল, এটা 1 2 যদি নাম দিই, দিস ইজ দ্য ইকুয়েশন অফ সার্কেলস, বিকজ কে এর বিভিন্ন মানের জন্য এটাও মানটা পাল্টাতে পারে। সার্কেলস পাসিং থ্রু দ্য পয়েন্টস অফ ইন্টারসেকশন অফ সার্কেলস 1 and 2, ঠিক আছে? এই দুটো দিয়ে কাজ করবো। আচ্ছা, পরে আমি যেটা করবো, পরেরটা আমি যেটা করছি সেটা হচ্ছে ইকুয়েশন অফ দ্য কমন কর্ড অফ টু গিভেন সার্কেল। কমন কর্ড, সাধারণ জ্যা, সাধারণ জ্যায়ের সমীকরণ কিরকম হবে? সাধারণ জ্যা মানে এই একটা সার্কেল, এই একটা সার্কেল, এই দুটো সার্কেল যে দুটো বিন্দুতে ছেদ করেছে তাদের যেটা জয়েনিং সেগমেন্ট, লাইন সেগমেন্ট, সেটা হচ্ছে এর কমন কর্ড বা সাধারণ জ্যা। তার সমীকরণটা বার করতে গেলে কী করবো? এই দুটো বিন্দু আমাদের বার করতে হবে, এই দুটো পয়েন্ট যদি বের করা যায় তাহলেই তাদের দুই বিন্দু আকারে 2 পয়েন্ট ফর্মে বসিয়ে এর ইকুয়েশনটা বেরিয়ে যায়। প্রথম ইকুয়েশনটা সার্কেলের ধরলাম এরকম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস g1x প্লাস 2f1y প্লাস c1 ইজিক্যাল টু 0। পরেরটা এটা 2g2x প্লাস 2f2y প্লাস c2 ইজিক্যাল টু 0। এটা 1 আর 2 যদি দুটো সার্কেলের নাম দেওয়া হয়, এই দুটো পয়েন্টকে এ আর বি যদি আমরা ধরি, তাহলে এই এ পয়েন্টটা দুটো সার্কেলের উপরেই আছে, অর্থাৎ এ পয়েন্টটা একে স্যাটিসফাই করবে, বি পয়েন্টটাও এই দুটো সার্কেলের উপর আছে, বি পয়েন্টটাও একে স্যাটিসফাই করবে। ধরা যাক এ পয়েন্টটা একে স্যাটিসফাই করলে, এই পয়েন্টটার নাম দিলাম x1 y1। এই পয়েন্টটা একে স্যাটিসফাই করা মানে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2g1x1 প্লাস 2f1y1 প্লাস c1 ইজিক্যাল টু 0। এখানেও তাই হবে, শুধু x1 y1 হয়ে যাবে সবটা নিয়ে, এই দুটোকে আমরা বিয়োগ করে দেবো। বিয়োগ করলে ফাইনালি আমরা যেটা পাবো এটা হচ্ছে g1 minus g2 into x1 plus 2f1 minus f2 into y1 plus c1 minus c2 is equal to 0। একইভাবে এই বি পয়েন্টটাকে ইউজ করলে আমরা যেটা পাবো সেটা হবে 2g1 minus g2 into x2 plus 2f1 minus f2 into y2 plus c1 minus c2 is equal to 0। তো এই যে এই দুটো দেখা যাচ্ছে লিনিয়ার ফর্মে আছে, দেখ এখানে কোনো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার নেই। এই দুটো ইকুয়েশন থেকে আমরা কি এটা বলতে পারি যে 2g1 minus g2 into x plus 2f1 minus f2 into y plus c1 minus c2 is equal to 0। এটা একটা স্ট্রেট লাইন, কেমন আকারে আছে? ax plus by plus c is equal to 0, এই ফর্মে আছে। x1 y1 এই স্ট্রেট লাইনের ওপরে আছে, তাহলে এই কন্ডিশন স্যাটিসফাই করে। x1 y1 এখানে যদি বসাই তাহলে ফার্স্ট ইকুয়েশনটা পাবো, আর x2 y2 যদি বসাই তাহলে সেকেন্ড ইকুয়েশনটা পাবো। তাহলে এইটা একটা ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন যেটা x1 y1 এবং x2 y2 এই দুটো বিন্দু দিয়ে যাচ্ছে, এটা x2 y2।
এই দুটো বিন্দু দিয়ে যাচ্ছে। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই ইকুয়েশন অফ এবি, দ্যাট ইজ কমন কর্ড ইকুয়েশন অফ এবি, কমন কর্ডের ইকুয়েশন, সাধারণ জ্যায়ের সমীকরণ। আচ্ছা, ঠিক আছে, বইটা থেকে আরেকবার দেখবি, ডিটেলস লেখা আছে আরো। আচ্ছা, নাও লাস্ট যেটা আমরা পড়বো, একটা সার্কেল আছে, তার একটা ইকুয়েশন দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকাল টু 0, এবং একটা পয়েন্ট আছে x1 y1। পয়েন্টটা সার্কেলের বাইরে থাকতে পারে, সার্কেলের ভেতরে থাকতে পারে, অন দ্য সার্কেল থাকতে পারে, এই তিনটে তার অবস্থান হতে পারে। সার্কেলের ভেতরে অথবা বাইরে, আউটসাইড দ্য সার্কেল, ইনসাইড দ্য সার্কেল, আর অন দ্য সার্কেল, সার্কেলের উপরে থাকতে পারে। তো সার্কেলের উপরে থাকা মানে সার্কেল ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, সার্কেলের বাইরে থাকা মানে বসানোর পর যে ভ্যালুটা পাবো সেটা পজিটিভ বা 0 থেকে বেশি হবে, আর যেটা ভেতরে থাকবে সেটা 0 থেকে কম হবে। তাহলে আউটসাইড কখন হবে? when x1 square plus y1 square plus 2gx1 plus 2fy1 plus c is greater than 0। ইনসাইড কখন হবে? যখন এই পুরো জিনিসটা লেস দ্যান 0, সেম জিনিস লেস দ্যান 0। আর অন কখন হবে? অন দ্য সার্কেল, যখন এটা ইজিক্যাল টু 0। ঠিক আছে, এই কটা জিনিস পড়ে থিওরিটা ভালো করে পড়া যাক, তারপরে আমরা অঙ্ক করছি। থ্যাংক ইউ।